সাথে তাদের একটা আপনি জানেন সাংবাদিকদের উপরও এখানে কিন্তু লাঠিচার্জ জানেন আপনারা জানাইছেন এখন আমরা আসছিলাম সাধারণত লাইফওকে একটা অনলাইন পেজ আছে, এনারা অনলাইনে একটা পোস্ট দিয়েছিলেন যে আজকে বগুড়াতে তাদের শোরুম উদ্বোধন হচ্ছে এবং এইখানে তারা চেয়েছিলেন যে খুবই একটা রিজনেবল প্রাইস এবং ডিসকাউন্টে যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে নতুন পোশাক দেওয়ার জন্য। তো আমরা আসলাম সেই সুবাদে, কিন্তু এখানে এসে দেখে অবস্থা একদম বিশৃঙ্খলা এবং এখানে অনেক ভিড় হয়ে যায়, যেটা আসলে এবং ভূতেরে মানে লুটপাট শুরু হয়ে যায়, যে সেই কারণে পরবর্তীতে এইটা আসলে সেনাবাহিনী এবং পুলিশ নিয়ন্ত্রণে এনে এইগুলোকে মানে শৃঙ্খলা আনার চেষ্টা করতেছে। এই জায়গায় এই লাইফওকেটা একটা হচ্ছে মানে বিশাল বড় একটা শোরুম দিছে, এরা হচ্ছে আপনার মানে এমনভাবে লাইফে প্রচারণা করছে যেটা মানুষের ভালোর জন্যই করছে। যারা 10-15 হাজার টাকা চাকরি করে ওদের তো একটা মানে অন্য জায়গা থেকে মার্কেট করতে গেলে অনেক হিউজ পরিমাণ টাকা লাগে। এই জায়গায় সেই জন্য শুভ ভাই একটা ভালো একটা প্রতিষ্ঠান দিছে, সে জায়গায় অল্প দামে আমরা অনেক কিছু পাইতেছি। 50 টাকা দামের একটা টি শার্ট দিছে, এই টি শার্টেই সব কিছুর মূল পাচ্ছে। মানে ওদের আছে 2500 হচ্ছে যে মানে পিস আছে, স্টক আছে 2500 স্টকের মধ্যে আপনার ওরা মানে 2500 লুক মানে নিয়ে নিছে। ওইটা নিয়ে নেওয়ার পর এখন ওই উপলক্ষেই এত লোকের আয়োজন হয়েছে, তা না হলে 50 টাকার ওই অফারটা না হলে এত লোকের আয়োজন হইতো না। আর ভিতরে আপনার সব কিছুর দাম 600, 700, 3200, 3500, 1500 এইভাবে। তাহলে মানুষ মানে হুজুকে একটা বাঙালি কথা আসছে না, ওই অবস্থা করে ভিতরে চলে গেছে। আর আমি মূলত আসছিলাম কোচিং থেকে বের হয়ে যাওয়ার সময় দেখি অনেক লোকজন হই হাল্লা, তারপরে আইন শৃঙ্খলা বাহিনী এখানে প্রোটোকল দিচ্ছে। তো তারপরে আমার একটু দেখার আগ্রহ জাগলো, তো আমি এখানে আসছি। আসার পরে দেখি এখানে কাপড় চোপড় লুট দিচ্ছে, যে যার মতো নিয়ে যাচ্ছে। তারপরে সেনাবাহিনী আসার পরে কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। যে অফার দিয়েছিল সেই অফারের শুনে আমি দৌড়ে আসলাম বাসা থেকে। অফার মনে ছিল 130 টাকা মনে টি শার্ট, আর সুলভ মূল্যে এবং কম দামি টি শার্টগুলো ছিল বিদায় আমরা বাসা ছিলাম, আমি বাসা থেকে দৌড়ে আসলাম। আমাদের সমিতির নিয়ম আছে, যারা এই শোরুম উদ্বোধন করতে গেলে পরে আমাদেরকে অবগত করবে এবং বড় প্রোগ্রাম করলে তারা আমাদেরকে জানাবে, আমরা এসে উদ্বোধন করবো, নিয়ম শৃঙ্খলাভাবে আমরা কাজ করবো। ইতিপূর্বে বড় বড় শোরুম উদ্বোধন হয়েছে, আমরা ছিলাম, সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করেছি এবং আমরা এই ব্যাপারটা পুলিশ প্রশাসনকে সবসময় অবগত করি। আজকে যে ঘটনা ঘটেছে আমরা কেউ জানি না, এটা আমরা সকালে ঘুমের থেকে উঠে আসে দেখি যে এই অবস্থা হয়ে আছে। এই জন্য বাড়ির মালিক এবং শোরুম মালিক দায়ী থাকবে। এটা শুধু এই শোরুমটা না, পাশে যে শোরুম